বকেয়া বেতন সহ বেশ কিছু অভিযোগের প্রতিবাদে ধর্মঘটের জেরে মালয়েশিয়ার মেডিসেরাম কোম্পানিতে কর্মরত ৬০ বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হল জানান, বকেয়া বেতন ও অন্যান্য অভিযোগের প্রতিবাদে মালয়েশিয়ার একটি গ্লাভস তৈরির ছাঁচ প্রস্তুতকারক কারখানার মেডিসেরাম এসডিএন বিএইচডিতে কর্মরত ৬০ জন বাংলাদেশি ধর্মঘটের ডাক দিয়েছে। শ্রমিকদের ডাকা ধর্মঘট রোববার ১৮ মে তৃতীয় দিনে পড়েছে। তিনি জানান, ১৭৬ জন শ্রমিক তাদের নিয়োগকর্তার কাছে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। কারখানাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ না হলেও কোনো উৎপাদন কাজ চলছে না। কারখানাটি স্থানীয় ও আন্তর্জাতিক গ্লাভস প্রস্তুতকারকদের কাছে গ্লাভসের ছাঁচ সরবরাহ করে থাকে। এর আগে মার্চ মাসের ৬ থেকে ১৮ তারিখ পর্যন্ত শ্রমিকরা মাসের পর মাস ধরে বকেয়া বেতন ও ওভারটাইমের পাওনা না মেটানোর কারণে প্রথমবার ধর্মঘট করেছিলেন। হল জানান, তাদের দলের হস্তক্ষেপে কোম্পানি তখন বকেয়া পরিশোধ করে এবং প্রায় ৮০ জন শ্রমিকের পাসপোর্ট ফেরত দেয়। এরপর শ্রমিকরা গত ১৯ মার্চ কাজে যোগ দেন। তবে মালয়েশিয়া আসার আগে হওয়া খরচ বাবদ প্রত্যেক শ্রমিকের 22,500 রিঙ্গিত ফেরত দেওয়ার দাবি জানালে ফের উত্তেজনা বাড়ে। হল বলেন, এরপর কোম্পানি খরচ ফেরত দিতে রাজি হয়েছে, কিন্তু মাত্র ১২ মাসের মধ্যে শুক্রবার নতুন করে আবার ধর্মঘট শুরু হয়। শ্রমিকরা ভবিষ্যতে সময় মতো বেতন পরিশোধ, সব পাসপোর্ট নবায়ন এবং ভিসা কোনো বিলম্ব ছাড়াই বাড়ানোর দাবি জানান। অধিকার কর্মী হল অভিযোগ করেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শুধু একজনকেই নয়, বরং ৬০ জনকে বহিষ্কারের হুমকি দিয়েছেন। এমনকি যদি তারা কাজ বন্ধ করে দেন, তাহলে তাদের সবাইকে দেশে ফেরত পাঠানো হবে। সম্প্রতি মালয়েশিয়ায় সফরের সময় ১৪ মে উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে মেডিসেরামে কর্মরত বাংলাদেশি কর্মীরা দেখা করেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি কিভাবে বাংলাদেশিদের জন্য শ্রম বাজার পুনরায় চালু করতে পারে এবং শ্রমিকদের সমস্যাগুলো সমাধান করতে পারে তা নিয়ে আলোচনা করার জন্য মালয়েশিয়ার ৩ জন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।